তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলাই ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরে আপন তালে। আমি রাস্তা দিয়ে আসলাম তো দেখলাম কি অবস্থা, আল্লাহর গজব হবে কি হবে না। কি মেয়ে কি ছেলে একই জায়গাতে একদম হুড়াহুড়ি গুতাগুতি করছে দোকানে পাশে। আমাকেও যেন হুড়া মারছে গো, ই কি আর চারটিখানি কথা। রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে আমাকে ধাক্কা মেরে দিয়েছে, এত লজ্জা লাগলো। কি অবস্থা। নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরে আপন তালে, নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরো আপন তালে। রঙে রসে মেতে করো জালসার অপমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলাই ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ধর্মের নামে জালসায় আসো, প্যান্ডেলেতে কেউ না বসো। ধর্মের নামে জালসায় আসো, প্যান্ডেলেতে কেউ না বসো। কিয়ামতের মাঠে তুমি হবে অপমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলাই ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি। আরে দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি। ইসলামী সভার করো অপমান, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ডেলিগেটে খাবার তালে, আর ডেলিগেটে খাবার তালে ভিড় জমিয়ে জালসায় এলে। ডেলিগেটে খাবার তালে ভিড় জমিয়ে জালসায় এলে। খাওয়া দাওয়া শেষ করিয়া, আর খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ির পথ টান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসার নামে বাজার করো, আরে জালসার নামে বাজার করো, শোনো না কোরআন,
তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নারে তাকবীর। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবাবর্গর শোনো, এমন একটা ভীষণ দিন কিয়ামতের মাঠ হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন চারখানা একটা মানুষের কাছে প্রশ্ন করবে। চার ধরনের প্রশ্নের উত্তর একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে জবাব না দেবে ততক্ষণ পর্যন্ত ওই কিয়ামতের মাঠে একটু কাউ পা নড়াচড়া করতে পারবে না। ভাবজান, হাদিসের রাবি হচ্ছেন হযরত বারাজাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন হাদিসের রাবি। উনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছেন কি বলে, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। এরা আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াতে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত চারটা তুমি জবাব, চারটা আল্লাহর প্রশ্নের উত্তর না দেবে দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার নিজের পাখানাকে এদিকে ওদিকে তুমি নড়াতে পাবে না। কি কি? তো ভাইজান, তো প্রথম নাম্বার প্রশ্নটা কি হবে? প্রত্যেকটা নর এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। চারখানা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, না দিয়ে কোনো উপায় আপনি পাবেন না। প্রথম নাম্বার কি? আন ওয়া আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমাকে যতটুকু বয়স দুনিয়াতে দিয়েছিল, 100 বছর দিয়েছিল, 50 বছর দিয়েছিল, 60 বছর দিয়েছিল, 70 বছর দিয়েছিল, এই 70 খানা বছর, 100 খানা বছর, 80 খানা বছর তুমি আল্লাহর জমিনে তুমি বাহাদুরি করেছিলে, জীবন যাপন করেছিলে। তোমার যেই বয়স খানা তোমাকে আল্লাহ দিয়েছিল, এই বয়স খানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এরে আমার বান্দারে, তোমাকে আমি 70 বছর আয়ু দিয়েছিলাম, তোমাকে 100 বছর আয়ু দিয়েছিলাম রে বান্দা, বলো বলো এই 100 খানা বছর তুমি কোন কাজে তুমি কাটিয়েছিলে, কোন কর্মে, কোন কাজে তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করেছিলে বলো। হ্যাঁ, আপনি ভাবিয়েন না যে আমি ছুটকারা পেয়ে গেছি। একটা লোক আল্লাহর কাছ থেকে ছুটকারা পাবে না, প্রত্যেকটা লোককেই জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার বাপজান, এবার আপনি হিসাবটা কইসা দেখুন তো, যেই বান্দারা, যেই বান্দিরা, যেই ভাইজান, যেই দাদু জানেরা নিজের যৌবন খানাকে যে বেআড়া হয়ে যেখান সেখানে এলোমেলো করে কাটিয়ে দিচ্ছে। অনেক ভাই আমার টাইম বয়স, আপনার বয়সের টাইমটাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইজান, একটু চিন্তা করেন আপনি, যে আপনি যেই সমস্ত ভাইরা মদের আড্ডায় বসে মদ পান করে, যেই সমস্ত ভাইরা যে জুয়া
খেলতে বসে জুয়া খেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, মদ পান করতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে গা যায়। যেই সমস্ত ছেলেরা, যেই সমস্ত যুবক নারীরা, নর নারীরা যে জেনা করতে গিয়ে, ব্যভিচারে করতে গিয়ে গোপনে ব্যভিচার করে, যেই টাইমটাকে অপচয় করেছো, সুবহানাল্লাহ। যেই সমস্ত আমার ভাইজানেরা চুরি করে নিজের টাইমটাকে অপচয় করেছো, এই যে বয়সখানা তুমি কাটিয়ে দিলে, এই বয়সখানা যে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তখন তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে বাপ? তাই আল্লাহর নবী বলছেন, এরে আল্লাহর বান্দারা, সব সবাকার জন্য তুমি ভালো কাজ করবে, ভালো কাজে তোমার টাইমটা লাগাবে, ভালো কাজে তোমার মানে বয়সটাকে তুমি অতিবাহিত করবে, নামাজে তোমার বয়সটা কাটাও, তুমি আল্লাহর কাজে তুমি নিজের বয়সটাকে কাটাও। একটা অন্যায় কাজ পড়ে গেল, পা উঠিয়ে দিলে তুমি চিন্তা ভাবনা করে পা উঠাও, এখানে খারাপ কাজ হবে, অন্যায় হবে না ন্যায় হবে? যদি অন্যায় হয়, খবরদার খবরদার, তুমি ওখান থেকে নিজের পাটাকে সরিয়ে নাও। কেন বান্দারে, তোমাকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার বয়স যে ছিল 50 বছর, এই 50 খানা বছর তুমি কিসে কাটিয়েছো বলো? আলহামদুলিল্লাহ 1 পুটলি টাকা এসেছে, একটু দোয়াটা সবাই করবেন, আর একটু দোয়া দিবেন, তারপরে আবার দ্বিতীয়টা আপনাকে জিজ্ঞাসা প্রশ্নের উত্তরটা আপনাকে দেওয়া করাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার মা খালারা দেখো, পর্দার আড়াল হতে আল্লাহ 10 20 50 100 200 500 করে দান দিল। আল্লাহ নবীর মাদ্রাসাতে যে আশা করে মালা করে গেল, তা না, উদ্দেশ্য পূরণ করা তুমি রহমান, মিটাইয়া দিও মালা তোদের মনের আরমান। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করো তাদের রাখো বাঁচাইয়া, আমিন সুম্মা আমিন। 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সাহাবীরা শুনো রে, এই যে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ বলবেন ওয়ান ইলমিহি ফিমা ফাআলা আলাইহি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা শুনো, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, ইলম মানে জ্ঞান দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, তোমাকে আমি নলেজ দিয়েছিলাম, তোমাকে আমি খ্যাপা করেনি, তোমাকে আমি পাগল করেনি, তোমাকে আমি অবুঝ করিনি। এই যে বিবেকখানাকে তুমি কোথায় কাটিয়েছিলে, কোন পথে তুমি খরচ করেছিলে, ভালো পথে ব্যয় করেছিলে না খারাপ পথে তুমি ব্যয় করেছিলে? তোমার ইলমের তুমি তাকাদা করেছিলে কিনা? তোমার ইলমটাকে কোথায় তুমি খরচ করেছিলে? তোমার বিবেকটাকে কোথায় তুমি ব্যয় করেছিলে? বন্ধুরে আমার, এক এক করে আপনাকে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। একটা বিচারক মানুষ যদি বিচার করতে গিয়ে, ওকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, দুনিয়াতি করে যদি বিচার করে, এটারও হিসাব কিয়ামতের দিন ওকে দিতে হবে। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর আছেন, 3 নম্বর হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দারে, মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে মাল উপার্জন করেছিলে, ধন সম্পদ উপার্জন করেছিলে, কোথা থেকে তুমি উপার্জন করেছিলে? হালাল পথে উপার্জন করেছিলে না হারাম পথে উপার্জন করেছিলে? আমার বন্ধুগণ, এক এক করে আপনাকে জিজ্ঞাসা করবে, ওয়াফিমা আনফাকা আলাইহি, এবং তুমি কোন পথে সেটাকে ব্যয় করেছিলে, এটাও তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইজান,
আপনি যেই মালখানা উপার্জন করেছিলেন ধন সম্পত্তি, কোন ভাই যদি নিজের ভাইকে যদি হক মেরে দিয়া, নিজের মাল ধনকে যদি নষ্ট করে দিয়া, নিজের বোনের হককে মেরে দিয়া, সে যদি মাল ধনওয়ালা হয়, ধন সম্পত্তি হয়, এটা ওর জন্য হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আমার ভাইজান চিন্তা করে দেখুন, আজ আমার বোনের হক মেরে আমি দিলাম, আর হক মেরে নিয়ে যেটা বোনের হক আছে আমি বাবাকে লাদনা দেখিয়ে, লাঠি দেখিয়ে, চমকিয়ে, ধমকিয়ে আমি ভালো ভালো জমি খানিকে নিজের নামে করে নিয়েছি। আমরা দুজন ভাই করে নিয়েছি, 4টা বোন, ওরাও ওইখানকার অংশীদার, ওদেরকে দেওয়া হলো না, ওদের হক খানাকে আমি মেরে খেয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বান্দা রে, তুমি যেই তোমার বোনের হক মেরে নিলে, ওর হক খানা পৌঁছালে না, ওর যেটা ভাগ সেটাকে তুমি ভালো জায়গাটা গোছা নিলে, এটা তোমার জন্য হারাম হয়ে গেল, তোমার জন্য হারাম হয়ে গেল। সারা জীবন ধরে ওই জমি থেকে যতগুলা ফসল তুমি পাবে, ধন সম্পদ পাবে, চাল ধান পাবে, সব কটা তোমার হারাম হয়ে যাবে, কারণ তুমি হারাম রূপে ওই জমিখানাকে উপার্জন করেছো। আপনাদের দেশে এগুলা মনে হয় নাই? বহিনের হক মারা, বাপের হক মারা, ভাইয়ের হক মারা, এরকম নেই। একটা মানুষ ভাইয়ে ভাইয়ে লড়াই হয়েছে, তো ভাইয়ে ভাইয়ে লড়াই হয়ে এই বেকার দুইজন, মানে একজন কমজোর, ছোট ভাই কমজোর, বড় ভাই পয়সাওয়ালা হয়েছে, একটু মানে বেশি ধন সম্পত্তিওয়ালা হয়েছে। এই বেকার জোর জবরদস্তি ভালো জমি খানিকে মানে বেশিরভাগ খানি ভাগ করে নিজের নামে করে নিয়েছে, ছোট ভাইকে কম দিয়েছে। গ্রামের লোককে নিয়ে বিচার বসলো, বিচার বসার পরে গ্রামের মোড়ল মুখিয়া সবাই মিলে বললে, ভাই হাজয়, তোমরা দু ভাই বাপের জমি 10 বিঘা সমান সমান করে ভাগ না কইরা তুমি লিবা 12 বিঘা, ওকে 8 বিঘা, সেও ফের কমজোর জমি খানি তুমি ওকে দিয়েছো, তো এটা বিচারি হয়ে গেল না, এটাকে তুমি সঠিক করে বিচার করো। সুবহানাল্লাহ। কত করে লোক বুঝাইলে ও কিন্তু মানতে রাজি হইল না। এ হতভাগা, তুমি জানো কিয়ামতের দিন তোমাকে যে জিজ্ঞাসা করবে, সারাটা জীবন যে তুমি হারাম খাবে, তুমি এক ভাইয়ের হক মেরে খেয়ে নিচ্ছ, এক বোনের হক মেরে দিয়ে তুমি খাচ্ছ, ওইটা তোমার পয়সা হালাল হবে না, ওইটা যে তোমার হারাম হয়ে যাবে, এটা কি তুমি চিন্তা ভাবনা করেছ? হ্যাঁ, এবার হুজুর তখন করেছে কি, বেশ কিছুদিন পর হজ করতে বাহারাইছে, তো গ্রামের সবাই কি জাফত দিয়েছে, আলেম উলামা সবাই তো জানে, সবাই তখন ওকে বলছে যে আচ্ছা এ ভাই, তুমি ওই পুরানো যেগুলা তোমার আদাওয়াতি ছিল ভাইয়ের সঙ্গে, এগুলা মিটিয়েছো? বলে কিসের আদাওয়াতি ছিল? বলে তোমার ভাইয়ের যে জমি তুমি ভাগ করতে যে অন্যায় বেশিখানি তুমি নিয়ে নিয়েছো, ওই যে ভাইয়ের জমি 2 বিঘা মেরে খাচ্ছ, ওইটা তুমি ওর সঙ্গে মিলামিশা করেছো, মানে রফা দফা করেছো। তখন ও কইছে যে হুজুর আপনি জানেন না, ওই গুনাহটাকে মিটাবার লেগেই তো আমি হজ করতে যাচ্ছি। চিন্তা করেছেন? আচ্ছা, ওর ভালো হজ কবুল হইবে, ওর খালি ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করা হবে, আর আল্লাহ বলবেন লা 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 শারিকা লাকা লাব্বাইক। এ হারামি, তোর ভাইয়ের জমি তুই বেঈমানি করে আইছা, তুই আমাকে মানে সাক্ষী দিচ্ছিস, আর আমাকে এসে বলছিস আমি হাজির আছি, আল্লাহ তোর ইবাদতে এসে হাজির আছি, খালি তুই মরে না, তোর অবস্থা কি হবে কবরে, তোর জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আমার বাপজান, চতুর্থ তাহলে কি হবে? আপনাকে মাল সঠিক পথে ব্যয়
খরচ কামাই করতে হবে, আর আপনাকে কি করতে হবে, আবার খরচ করতে গিয়ে যেখানে সেখানে খরচ করলে হবে না, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কারণ নবী আমার বলছেন ওয়াফি মান ফাকাহু, এটাও আল্লাহ কিয়ামতের দিন দেখবে যে তুমি কোন পথে সেইটাকে খরচ করেছো। আমার দাদু জান নাম বাদশা হয়েছে, দিয়েছে 2000, আমি আর 1000 টাকা আমার দাদুর কাছে আবদার দিয়ে 3000 টাকা নেব, একটু দুয়াটা করে দেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লাম ওয়া আলাইকুম সালাম। দেখো দেখো কাদা মেলো কি করে দিছে গো, এগুলা সব কোনটা কি পয়সা আছে, এগুলা চক 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 করে দেখতে পাচ্ছি, এদের টাকা কেন একটাও আছে না। আল্লাহু আকবার। আমার মা খালাদের দান আর এক পুটলি একটু দুয়াতে দেবেন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়া ইকরাম। আল্লাহ দেখো আমার মা খালারা পর্দার আড়াল হতে আরো এক পুটলি টাকা দিল নবীর মাদ্রাসাতে। সাবাস সাবাস বোন সাবাস, যে তুমি তোমাদের লাগিয়া দোয়া করিতেছি আমি, ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানি দানকে নাও গ্রহণ করিয়া এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো পরকাল বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছে। আমিন আমিন সুম্মা আমিন। নামে আল্লাহ দুখান থালি দেখো আল্লাহ পর্দার আড়াল হতে আমার মা খালারা আল্লাহ দুখানটা কাঁসার থালি আর দুখানটা যেন চামচ আর কি মানে এগুলা গিলাস আর একটা इसके पास जो है আরেকটা থালি जिन लोगों को चंदा दे তাদের সামনে দানে আল্লাহ কো আল্লাহ তাদের দানগুলোকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ তাদের ব্যবসা মনে বরকত দাও, হাজির কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়া ইকরাম। আমার একজন দাদু আল্লাহ 200 টাকা দান দিল। হে রব্বুল আলামিন, আব্দুল খালেক নামে বান্দা তোর ছিল। রব্বুল আলামিন 5000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। আল্লাহ জানিয়াতে যে উদ্দেশ্যতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও তাদের মনের আরমান। আরো কয়জন বন্ধু 100 200 করে 50 500 করে করে দান তো করে গেল, তাদের ইহ পরকাল তাদের করে দিও ভালো, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছে দে। মাশাআল্লাহ আমার দাদু জানি 100 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা দান দানওয়ান পাতা মালা নাকি জন পান, মিটাইয়া দিও তাদের মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আমার মা খালাদের তরফ থেকে একটা থালি আবার নতুন থালি চলে আইলো। আল্লাহ গো আল্লাহ কি নিয়তে বোন আমার দান করেছে, আল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি সারা মনে কবুল করে নাও। আল্লাহ তাদের মনের মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন নাইয়ার ভাই দেখো আল্লাহ এখানে তো ছিল 5000 টাকা আল্লাহ তোর রায়ে দিল, দিল কি না দিল খোদা দানে বুঝা গেল। তার দানের পরিমাণ হলো 5000 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা, আই মানে আমলে খোদা করে দাও পাকা। আরো সঙ্গে তো ভালো দেখো মাসুদ আলম নাম 5000 টাকা আল্লাহ করে গেল দান। শুনিলাম মাতা তার, শুনিলাম মা তারা নাই বর্তমান, নীরব নগর বলা করেছে কমান। এ দানের দানকে বলা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিয়া জ্বালাইয়া, বেহেশত লেবাস তার দাও পরাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া, এ দানের প্রতি কথা হয়ে যাও সাকা, হাসর মাঠে মায়ের সঙ্গে করে দিও দেখা। আমিন আমিন সুম্মা আমিন। কাউসার নামে দেখো বান্দা আড়ালে তো ছিল, পিছন হইতে মালা 2500 দিল। আল্লাহ যে আশা করিয়া মালা করে গেল দান, উদ্দেশ্য পূরণ কর তুমি রহমান। আরো এক কথায় আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার
বাবার জন্য দে বাবা তারা নাই বেঁচে নাই বর্তমান নীরব নগর ভোলা করেছে গমন এ দানের দানকে ভোলা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিয়ে জ্বালাইয়া বেহেশতের বাস তার দাও পরাইয়া বেহেশতের দ্বার দাও কবরে খুলিয়া এ দানের প্রতি খোদা হয়ে যাও সাকা হাসর মাঠে বাপের সঙ্গে করে দিও দেখা আমিন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান আমার যেই ব্যক্তিরা আল্লাহ রাস্তায় দান করে ওদের কত সম্মান আল্লাহ দিয়েছেন কত সম্মান দিয়েছেন। একটা কোরআনের আয়াত বলি বাপুরে আমার বায়ানটাই ছিল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়াতে হিসাব দেওয়া লাগবে। কয়টা হয়েছিল? দুটো হয়েছিল, তিনটা হয়ে গিয়েছিল, 4 নাম্বার ছিল কোনটা? নবী আমার বলছেন ওয়ান জিসমিহি ফিমা আবলাহু আপনার যে বডি খানা আছে আপনার যে যৌবন খানা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। কাঠগড়ায় দাঁড় হয়ে আপনাকে হিসাব লাগবে। এই যে টাটকা বডি খানাকে যদি আপনি আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন বন্ধু তাহলে আপনার জীবন ধন্য হবে। আর নিজের যৌবনখানাকে আপনি অন্যায় কাজে কাটালছেন, এমন কাজে নোংরা কাজে আপনি কাটিয়ে দিলেন, অতিবাহিত করলেন। আপনি এই সমাজে তরুণ যুবক আপনার ইবাদত করা দরকার ছিল, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া দরকার ছিল, 5 ওয়াক্ত আপনাকে নামাজি হওয়া দরকার ছিল, নফল রোজা করা আপনার দরকার ছিল, আপনার নেকির কাজ করার দরকার ছিল। কিন্তু না না ওইগুলা সব উল্টা সব উল্টা। আপনার যৌবন খানাকে অপচয় খরচ করে দিলেন বাপু। কিয়ামতের দিন আল্লাহ যে আপনাকে জিজ্ঞাসা করবে বান্দারে তোমাকে আমি হিষ্ট পিষ্ট করেছিলাম, হ্যান্ডসাম করেছিলাম, সেই তোমার হিষ্ট পিষ্ট যৌবন খানাকে কোন পথে খরচ করেছিলে? আপনি কি বলবেন? আপনি কি বলবেন? কি জবাব দিবেন? আপনি বলতে কি পারবেন যে আল্লাহ আমার যৌবন খানাকে আমি গোটা রাত তাহাজ্জুদে কাটিয়েছি? বলতে পারবেন আপনি? কারণ একদিনও তো আপনি নামাজ পড়েননি। এই গ্রামে ভাই বাড়ি সিঙ্গেলপুর সন্দলপুর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইজান সন্দলপুর হইতে আল্লাহ 500 টাকা দিল কালীগঞ্জ মাদ্রাসাতে। রব্বুল আলামিন যে আশা করি আমলা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও মালা মনের রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো মাশাআল্লাহ। চল মাঝে চল দুঃখ পাবি সান্তনা তুই পকে পাবি পাল ওরে চল মাঝে চল। আরেকজন ভাই আল্লাহ 1000 টাকা দান, আল্লাহ দান মনে কথা নাকি অসুস্থ আছে, বেশি পারবো না, বেশি পারবো না, পারবো, এটা আমার ভরসা আছে পারবো। হাসলে কেন? না হলে রেগেই তো করবে। আমি জানি যে হেসে গেল ও জোহের সালফির কাছে ফেসে গেছে। তখন তো যারা দান দিতে আসবে তখন দান দিতে আসবে তখন গোমড়া মুখ করে, দান দিতে আসবে তখন গোমড়া মুখ করে ফের না আসে। যাক আমার ভাইজান বাপ মায়ের জন্য 1500 টাকা দিয়ে দিলেন, আল্লাহ গো আল্লাহ তার দানকে তুমি সাথে গ্রহণ করো। আল্লাহ তার মনে উদ্দেশ্য করে খালেদ ভাই, এই ভাই সালাম করো, আর সালাম করো। জি কইছে আরো 500 লি ভাইয়ের কাছে, মানে খালেদ ভাই হিসাবে। না মাশাআল্লাহ আমি 1500 পেয়েছি আর 500 পেলে এটা ভরসা হয়েছে, কারণ আমারও খালেদ ভাই এটা। যাক আলহামদুলিল্লাহ, তাই নেব দেন, লিখে দেন, লিখে দেন। আর দান কেউ দিবেন না, আমি আর লিব না দান, কেউ দিবেন না দান, আর লিব না। খালেদ ভাইয়ের শেষ দান 2000 টাকা। আমি এখান থেকে বিদায় হায়াত
সেহাত ভালো নাই, একটু দোয়া দিবেন, সবাই দোয়া দিবেন। হায়াত বাকি দোয়া, এই এটা শেষ দোয়া, কেউ আর দান দিয়েন না, নিব না আমি কাউরে দান, একটু দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার দাদু জান তাওহীদ সালফি সাহেবের আল্লাহ খালু মশাই, আল্লাহ আমারও খালু, আল্লাহ আমার দাদু জান, আল্লাহ বিনিময় আল্লাহ গো 2000 টাকা বাপের জন্য দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ কি নিয়ে থেকে উদ্দেশ্য দান করে গেল, আল্লাহ ইহ বরকল খোদা করে দিও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের গুলো, ওখরক মাস্টার নেক্সডেন হয় এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায়, তাই দোয়া করি খোদা দাদুর জন্য দে বাঁচাইয়া রক্ষে খোদা অমন বিপদ হতে। আরো এক কথা আল্লাহ শুনিল কানেতে, এই দান দিল তার বাবার জন্যতে, বাবা আছে বর্তমানে আছে অসুখেতে, উদ্ধার করিয়া নিয়ম খোদা নিজ রহমতে। আসবিল মাসরাব্বান নাস ইসফান্ত সাফিলা সাফাইল্লা সাফা সাফা আল্লাহ ইউকাদর সাকামা। তুমি ভালো না করিলে কে করিবে আর, তুমি সার্জেন্ট ভালো তুমি ডাক্তার, আমিনা।